প্রবাসীদের একটা ব্যানার নিয়ে, যেটা হাত খোলায় টাঙানো হয়েছিল বাজারের ভিতরে। আমি বাদন ভাইরে বলে দিছি আমরা কিন্তু জলদি মেলাতে উপস্থিত হতে হবে, তোমার জন্য অনেক মেয়েরা ওয়েট করতেছে, যে মেলা যাইতে পারি, আমার যাতায়াত ভাড়াটা তো দিতে হবে। শুভ নবান্ন উৎসব শুরু করতেছি, নবান্ন উৎসবের শুভেচ্ছা জানিয়ে। আশা করতেছি আজকে নবান্ন উৎসবের আনন্দঘন মুহূর্ত নিয়েই সবাই ব্যস্ত। সারাদিন আবেগ নিয়ে ফেসবুকে পড়ে আছি। আসলে আমি পার্সোনাল আমার কথা বলতেছি, আমি আজকে সারাদিন ফেসবুকে পড়েছিলাম যে কে কখন মেলার কোন সাইটটার পিক আপলোড করতেছে, কে কখন কোথায় ভিডিও আপলোড করতেছে, আবার কোন ভাই ব্রাদার্স গুলো মেলাতে ঘোরাঘুরি করতেছে। ওরা যখনই বলতেছে মেলায় আসি, এই ভিডিও কল লাগা, ভিডিও কল দে, দেখমো মেলা, দেখমো, দেখা এই সাইডটা এই সাইডটা। তো এগুলো দেখতে একদম ব্যস্ত, দেখেই শান্তি একটা অনুভব করতে পারতেছি, মানে এত করার কিছু নাই। হ্যাঁ, তো এখানে এই বিষয়টা নিয়ে আমাদের মন খারাপ করার আসলে কোনো কারণ নেই। শুধু আমি এই কথা কিছু বলতেছি, আমি জানি আমার মতো আমার নতুন এই যে অনেকগুলো আমার ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার, প্রায় 150 জন এক গ্রাম থেকে আমরা এই 2 বছরের ভিতরে বের হয়েছি। তো সবার ভিতরে একটা আবেগ কাজ করতেছে, সেই রকম একটা সেই লেভেলের খারাপ লাগা কাজ করতেছে, এটা আমি জানি। তো আমাদের দিন শেষে লক্ষ্য একটা নিয়েই কিন্তু আমরা প্রবাসে আসছি। লক্ষ্যটা আমরা জেনে শুনেই প্রবাসে আসছি যে আমরা কাজের জন্য যাচ্ছি। সঠিক বলেছেন। কেউ বা বিজনেস, জব, যেটাই করুক, কাজের বিকল্প আর কিছু কিন্তু নাই। তো আমরা প্রবাসে থেকে এখন আজকে আনন্দময় দিন, আনন্দময় মুহূর্ত, আমরা মন খারাপ করে না থাকি। আমরা যতটুকু পারছি, আমরা তো আমাদের যেটা এখন করার দরকার বা যতটুকু আমি করতে পারবো, সেটা যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই বাচ্চা কাচ্চা আছে, আমাদের ভাস্তা ভাস্তি, আবার বড় ভাই, এই ফ্যামিলি মেম্বার গুলো, মা বাবা, এদের টাকা পয়সা দিয়ে হেল্প করে তাদের এই যে মেলা তারা কেনাকাটা করবে, তারা আনন্দ উল্লাস করবে, এই সাথে থাকতে পারলেই ওদের হাসি খুশিতে আমাদের এটাই আমাদের আসলেই শান্তি অনুভব করতে পারবো। আমাদের এতটুকুতেই আনন্দ ফিল করতে হবে, এর থেকে বেশি আমরা কিছু এখন করার নাই। তো আমার ভাই ব্রাদার সবার কাছে অনেক অনেক ভালোবাসা এবং মেলার আসলেই শুভেচ্ছা জানাই আন্তরিকভাবে। আর হ্যাঁ, আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি। গতকাল যে ঝামেলাটা আমাদের প্রবাসীদের একটা ব্যানার নিয়ে, যেটা হাত খোলায় টাঙানো হয়েছিল বাজারের ভিতরে, এটা হঠাৎ করে উধাও করা হলো। কি জন্য, কে উধাও করলো, কেন করলো, অনেক প্রশ্ন প্রবাসীদের ভিতরে, বিশেষ করে আমার ভিতরে এই প্রশ্নটা ছিল যখন আমি কিছু জানতাম না। এরপরে আমি কিছুটা জানার চেষ্টা করছি, মোটামুটি কিছু জানছি। তো সেই সুবাদে আপনাদের এখন বলতে চাচ্ছি, এটা নিয়ে আপনারা গ্রামে কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না। গ্রাম আমাদের, দুটা সংগঠন, সেই 2 সংগঠন একই গ্রামের, 2 সংগঠনের লক্ষ্য এক, উদ্দেশ্য এক। 2 সংগঠন দিন শেষে কিন্তু একই গ্রামের উন্নয়নের কাজ করতে ব্যস্ত। দিন শেষে 2 সংগঠন কিন্তু একই গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ব্যস্ত। দিন শেষে কাজ কিন্তু একটাই, কিন্তু নাম দুইটা। হ্যাঁ, একটা হিলফুল ফুজুল, আর একটা বন্ধু প্রবাসী, যেটা সুজন বসের। এখন বিষয়টা বস কিন্তু নিজের উদ্যোগ নিয়ে তার মাধ্যমে এই ব্যানারটা টাঙানো হয়েছিল। এটা কিন্তু বন্ধু প্রবাসী সংগঠন থেকে, ব্যানারটা বন্ধু প্রবাসী সংগঠন থেকে। আর এদিকে হিলফুল ফুজুল এই সংগঠন কিন্তু পরিচালনা দায়িত্ব বিশেষ করে আমাদের জালাল আঙ্কেল আমরা দেখতেছি, জালাল আঙ্কেল আছে এখানে। এই আঙ্কেলের কাছে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে ওই ব্যানারে এর নাম আছে, এর মানে পিক আছে, এর পিক নাই কেন, এই প্রশ্নটা করা আপনাদের একটা ব্যর্থতা, বৃথা, একটা একদম যুক্তিহীন। কারণটা ওটার সাথে এটা সম্পর্কিত না, ওইটা একটা ভিন্ন, এটা আরেকটা জিনিস। 2 সংগঠন, এক সংগঠনের কাজকর্ম নিয়ে আপনি আরেক সংগঠনের কাছে প্রশ্নবিদ্ধ করবেন, এটা হতে পারে না। বিষয়টা এই জন্যই পাবলিকেরা আসলে জানে না, সব অনেকেই ভাবতেছে দুইটা আসলে 2 সংগঠন নাই। অনেকেই যারা জানে না তাদের জন্য বলতেছি, অনেকে জানে যে সংগঠন একটাই, কিন্তু এই যে আপনারা জানেন 2 দিন পরে, আগামী 2 দিন পরে 19 তারিখে, 19 তারিখে জালাল আঙ্কেলেরা ইসলামিক একটা অনুষ্ঠানের ব্যবস্থা করতেছে, মেলার পরে আর কি অনুষ্ঠানের ব্যবস্থা করছে। তো এখানে এই অনুষ্ঠানের জন্য প্রবাসীদের কাছ থেকে জালাল আঙ্কেল কিন্তু কিছু টাকা সংগ্রহ করার চেষ্টা করছে হিলফুল ফুজুল এটার মাধ্যম থেকে। তো এখানে অনেকেই আমরা সাথে আছিলাম, আমি মোটামুটি সাথে আছি এখানে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে জালাল আঙ্কেল মোটামুটি 35 জনের কাছ থেকে মেবি কালেক্ট করছে কিছু টাকা। 35 জনের কম হতে পারে, বেশি হতে পারে, তো আইডিয়া এরকম। হ্যাঁ, তো এখান থেকে কিছু ফ্যামিলি লোকগুলো এখন ডাইরেক্টলি জালাল আঙ্কেলে কাছে এসে বলতেছে যে এই যে কিছুদিন আগে যে টাকা দেওয়া হলো, আমার সন্তান বা আমার ভাই ব্রাদার্স টাকা দিছে, তার পিকচার ওখানে নাই কি জন্য। হ্যাঁ, অথবা এখন কথা অনেকে বলতেছে যে এই যে 2 দিন আগে টাকা চাইছিল, হয়তো দিতে পারেনি ওই প্রবাসী, হয়তো অমুকের ভাই ব্রাদার্স বা ছেলে
টাকা দেয়নি, ওর পিকচার ওই ব্যানারে কি জন্য? মানে সব প্রশ্ন আছে জালাল আঙ্কেলের কাছে করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এটা জালাল আঙ্কেল ওই ব্যানারের সাথে সম্পর্কিত না। এটা যে টাকা দেওয়া হচ্ছে হেল্পফুল ফজলে, এটা দেওয়া হয়েছে, এটার কাজ চলতেছে, হবে, আপনারা দেখতে পাবেন 19 তারিখে ইনশাল্লাহ হবে। কিন্তু গ্রামের কিছু মানুষজন এটা জানে না, এটা নিয়ে চা খাইতে বসে আলোচনা, ওইটা মানে পান খাইতে আর এক আলোচনা, কে কিভাবে কি লাগাবে কথা, বিশেষ করে আমাদের বিশিয়া গ্রামে কথাবার্তা সমালোচনা করতে মানুষ এত পরিমাণ ভালোবাসে, মানে কি বলবো, রসমালাইয়ের থেকেও প্রিয় ওদের এইটা। হ্যাঁ, তো বিশেষ করে হচ্ছে এই যে এখন অনেকে অনেক ধরনের গুঞ্জন ছড়ায় যে প্রবাসীরা এতগুলো টাকা দেয়, টাকা ওরা করে কি, যে কদিন পর পিকনিক খাই, সেটা মাথায় আপনার না পোকা কামড়াই। এরকম কিছু লোক আছে আমাদের গ্রামে, ইমান বিন্দু মাত্র যাদের ইমান নাই, তারা এই চিন্তা ভাবনা করবে যে একটা ইসলামিক সংগঠন থেকে টাকা মেরা খেয়ে তার পিকনিক টিকনিক খাবে। এই চিন্তাধারা যারা করবে, আমি মনে করি তাদের বিন্দু মাত্র ইমান নাই। যারা এগুলো কাজ করে, এই যে এক একটা হচ্ছে কাজ যখন করতেছে, সারাদিন যে শ্রম দিচ্ছে, এই শ্রমের কি মূল্য তারা লাই? এই যে নাস্তা পানি, এটা সেটা, যাতায়াত খরচ, কত তেল ফুরাইতেছে হোন্ডার মোটরসাইকেলের, এই খরচ কি ওরা নেয় ওখান থেকে? কখনোই নিবে না একটা বিবেকবান মানুষ। আর আমাদের এটা চিন্তা ভাবনা করা উচিত, যাই যেটা পারতেছে মাথায় আসতেছে বলতেছেন, দিন শেষে কি উন্নয়ন যেটা হতো আমাদের গ্রামে, সেই উন্নয়নটাই হচ্ছে বন্ধ হয়ে যাবে। দিন শেষে কিছু মানুষ যেটা যে কাজগুলো করলে সুবিধা পেত, সেই কাজটা হবে না, সেই মানুষগুলো অসুবিধা প্রাপ্তই থেকে যাবে। এই যে আমাদের বসেরা যে টিউবওয়েল গুলো বসাই দিল রাস্তা দিয়ে, রাস্তায় যাবেন, আপনার মাঠে যাবেন, ক্ষেত খামারে যাবেন, এত রোদের ভিতর, প্রচন্ড রোদের ভিতর পিপাসা লাগবে, পানি পিপাসা, আপনি কাতর হয়ে যাবেন, সুন্দর একটা ব্যবস্থা, আপনি পানি খাইতে পাবেন, হ্যাঁ, পানি পান করতে পারতেছেন, এত সুন্দর একটা ব্যবস্থা। তো এইগুলো বেশি আমরা আলোচনা করব, আমরাই ঠকবো, আমাদের গ্রামের উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হবো। তো মেলার এই যে সুন্দর একটা আনন্দময় মুহূর্ত, এই মুহূর্তে এগুলো আজে বাজে কথা নিয়ে একজন আরেকটা বললো, আরেকজন আরেকটা বললো, এটা নিয়ে কথার পিছনে কথা, প্রশ্নের পিছনে প্রশ্ন, উত্তরের পর আরেকটা উত্তর, এগুলা বলা বলি না করে সাধারণ মানুষগুলা যায় যেটা জানেন না সেই বিষয়ে, যেটা জানে যে তার সাথে আলোচনা করে জানার চেষ্টা করুন, সঠিক তথ্যটা নেন, তাহলে আপনি এটা তো জানতে পারবেন। না জানে আমি ধারণা করে এই একটা, ধারণা করে ওই আরেকটা, এটা করে বিভ্রান্তির সৃষ্টি করবেন না, গ্রামে একদম শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন না। এখন যাই হোক, এই বিষয় নিয়ে আমি আর কথা বলবো না, যা বললাম এতটুকুই ঝামেলার মূল কারণ। এর ভিতরে কিছু টুকটাক কথা আছে, এগুলো আমাদের অতটা খোলাসা প্রকাশ না করলেও চলবে, আমাদের না জানলেও চলবে, ঠিক আছে, এতটুকুই। আচ্ছা, যে টপিকে ছিলাম মেলা নিয়ে, তো মেলা কিছুদিন আগে, হ্যাঁ, আমার হচ্ছে আশিক ওই ফ্রেন্ড আমার কাছে হচ্ছে ফোন করছে, সকালে আমি অফিসে যাব, অনেকটাই ব্যস্ততা, তো ফোন দিয়ে বলতেছে, মামা হচ্ছে একটা কথা বলার জন্য ফোন দিলাম। হ্যাঁ বলো। বলতেছে সামনে মেলা, 17 তারিখ তোমাকে মেলা, তোমার দাওয়াত। ঠিক, বাহ, আমার মেলা, আমার দাওয়াত, আমার গ্রাম, তোমার গ্রাম, সব তো সেম, তুমি আমার দাওয়াত দিতেছ? বলছে হ্যাঁ, তারপরে দাওয়াত দেওয়া যায় না, দাওয়াত দিতাম না আগে, সবাই তো সবার বাসায় ঘুরতে যাইতাম, এটা সেটা, মেলা আনন্দ হতো। তো এখন কথা হচ্ছে যে আমার ইচ্ছা ছিল তোমাকে মেলার দাওয়াত সবার আগে আমি দিব, আমার আশাটা কি পূরণ হয়েছে? আমি বলতেছি, মামা তোমার আশা, এটা তুমি মেলার একদিন আগেও দিতা, তাও তোমার আশাটা পূরণ হতো। এই করে সব কেউ দাওয়াত দিবে না, দাওয়াত ছাড়া এই করে যাইতে পারে। তো তোমার ওই মেলার একদিন আগে দিলেও তোমার দাওয়াতটাই ফার্স্ট থাকতো, কেউ আমার মেলার দাওয়াত দিবে না বাজান, তুমি কষ্ট করে এই 1 মাস আগে দাওয়াত দেওয়ার দরকার ছিল না। তো যাই হোক, এরপরে আবার দেখলাম হচ্ছে আমার গ্রামের 2টা বান্ধবীর দাওয়াত দিছে। হ্যাঁ, আমি বান্ধবীদেরকে বলতেছি দাওয়াত দিলে খুবই ভালো, এখন হচ্ছে একটা শর্ত, তাহলে তোর বাড়ির জামু খাইতে দাওয়াত গ্রহণ করব। তো এখন বলতেছে হ্যাঁ বল, কি হয়েছে? আমি বলতেছি মেলা যাইতে পারি, আমার হচ্ছে যাতায়াত ভাড়াটা তোর দিতে হবে। আমি বলতেছে ভাই তোর মেলাতে আসার দরকার নেই, তুই যেখানে আসিস ওটা ঠিক আছে, তুই ওখানেই থাক। কই যাইতাম। তো বন্ধুরা, আজকে কিন্তু মেলায় যাব দেখে একদম দেখেন রেডি হয়ে, আমি একদম রেডি হয়ে বসে আছি, সেই প্রিপারেশন নিয়ে বসে আছি, একদম নায়ক সাকিব খান হয়ে কিন্তু বসে আছি, মেলায় যাব, সব প্রিপারেশন আমার রেডি। মেলায় উপস্থিত হতে পারলাম না একজনের জন্য, সেটা হচ্ছে বাদন ভাই। বাদন ভাই কিন্তু খবর আছে, আপনারা একটা ব্যবস্থা করবেন। বিষয়টা হচ্ছে কি, দেখো আমি বাদন ভাইরে বলে দিছি আমরা কিন্তু জলদি মেলায় উপস্থিত হতে হবে, তোমার জন্য অনেক মেয়েরা ওয়েট করতেছে, পরে ফোনের চার্জ কিন্তু পুরো ফেলবে, ওরে ফোন দিতে দিতে তুমি কিন্তু অন্য কাজ করতে পারবে না, খুব জলদি যে উপস্থিত হতে হবে। বাদন ভাই বললো হ্যাঁ ঠিক আছে, তোমার এখানে আমি বিকেল হচ্ছে 5টা এসে পৌঁছা যাবো। আর আমাদের হচ্ছে ফ্লাইট কিন্তু 7টায়,
দেখেন এখন 7টা বেজে গেছে, আপনারা দেখেন টাইম কত, 7টা পার হয়ে গেছে। বাদন ভাইয়ের এখনো কিন্তু খোঁজ নাই। ফোন দিলাম, ওয়েটিং। তারপরে একবার মেসেজ দিয়ে বলতেছে ভাই সরি ভাই যাইতে পারবো না, আমার হচ্ছে সানগ্লাস আর ঘড়ি খুঁজে পাচ্ছি না। চিন্তা করা যায়, দেখেন সানগ্লাস আর ঘড়ির জন্য ওই বাদন ভাইয়ের জন্য আজকে মেলায় উপস্থিত হতে পারিনি। এই বিচারটা আপনারা করবেন। বাদন ভাইয়ের হচ্ছে কি বিচার করা যায় আপনারা কমেন্ট করে জানাই দিয়ে দেবেন। যারা প্রবাসী আছে বিশেষ করে তারা এই মেলার জন্য বাড়িতে খরচ করার জন্য মেলা বাবদ কত টাকা দিচ্ছেন অবশ্যই এটা কমেন্ট করে বলে যাবেন। মেলা কার কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল কয়েকজনের বলবো, বেটা তুই তো আগের থেকেই লুচ্চা, মেলাতে মেয়ে কয়টা বড়াইলি? এই উত্তর তো হচ্ছে এই ভিডিওর কমেন্টে দিতে পারবি না, ইনবক্সে এসে বলে দিয়ে যাস। আরে হবে এটা তোরই কইছি, তুই তো আমার লুচ্চা বন্ধু, ঠিক আছে? আর হ্যাঁ, আপনারা সবাই ভালো মানুষ, কিন্তু আপনারা একদিক দিয়ে ভালো না। এটা হচ্ছে কি, কিছু ছ্যাঁচড়া মানুষ আছে, এত পরিমাণে ছ্যাঁচড়া আমার ভিডিও দেখে লাইক দেয় না। আবারও কিছু ছ্যাঁচড়া মানুষ আছে ভিডিও দেখে আমার পেজটা ফলো করে না। কেন? হ্যাঁ, সমস্যা কি? ও আমি হচ্ছে আমার এই ফলো করলে লাইক দিলে আমি একদম হচ্ছে সেই লেভেলে উঠে যাব, তোমার পাকা ধানে মইটা দিয়ে দিব, এই না? লাস্ট ওয়ার্নিং, এই ভিডিও দেখার পরে যদি দেখি তোমার পেজে হচ্ছে সরি তোমার আইডিতে আমার পেজটা ফলো করে নাই, তারপরে কি হবে হ্যাঁ বুঝতে পারবা। যাই হোক বন্ধুরা, এতক্ষণ মজা করলাম, আপনাদের সাথে আড্ডা দিলাম। আসলে মেলার দিনটা অনেক বোরিং ফিল করতেছি, সারাদিন মোবাইলে দেখতেছি, তো আপনাদের সাথে একটু কথাবার্তা বললাম এতক্ষণ। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখন আজকে বিদায় নেওয়ার পালা। আজকে ভিডিও কিন্তু এতটুকুই ছিল। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।